আমি অরিন্দম মুখার্জি। আমি আমাদের এই তেলিখানা মহাশ্মশান যে আশ্রম, এই আশ্রমের যে ট্রাস্টি বোর্ড তার সহ সম্পাদক। আপনারা সকলেই পরিচিত আছেন যে তারাপীঠ মহাশ্মশান এবং সেখানকার সাধক বামাখ্যাপা, এনারই মানসপুত্র হচ্ছেন আমাদের বাবা অর্থাৎ জ্ঞানানন্দজি। একবার তিনি পাঠশালায় গেছেন, সেখানে কড়াগন্ডার অঙ্ক শেখাচ্ছে মাস্টারমশাই, আর তিনি পাচ্ছেন না, যে তখন মাস্টারমশাই তাকে বকছে। তখন আকাশ থেকে একটা শব্দ আসছে, তোর এই বিদ্যে লয় যে তুই পেরিয়ে যা, পেরিয়ে যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এসেছি নতুন একটি গন্তব্যস্থলে, আর আপনাদেরকে দর্শন করাবো নতুন আরেকটি গন্তব্য। আর আজকে আমি এসেছি হরিপালের অন্তর্গত জ্ঞানানন্দ বাবার তেলিখানা আশ্রমে। আজকে আপনাদেরকে দর্শন করাবো এই আশ্রম, জানাবো বাবার মাহাত্ম্য সম্পর্কে। তো চলুন আমরা ঘুরে দেখি এই আশ্রম এবং দর্শন করাই আপনাদেরকে। এই আশ্রম কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং আশ্রম ভোগের কোনো ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে। বাংলার মাটিতে বহু সাধক যোগী মহাপুরুষের আবির্ভাব হয়েছে বারবার প্রতিবার। তাদের অনেককে জানে, আবার অনেকেই অজানা হয়ে থেকে গেছে। আজকের বাংলা আর 100 বছর আগের বাংলার এই মাটি ঠিক এরকমটা ছিল না। ছিল বিস্তৃত কৃষিক্ষেত্র আর অরণ্য। গ্রামগুলো ছিল স্বভাবত শান্ত নিরিবিলি। ঠিক এই পরিস্থিতিতে মানুষের ঈশ্বর চিন্তা ছিল প্রগাঢ়। সাধন ভজনের ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বর চর্চা করেছেন। তার মধ্যে থেকে আজ হুগলি জেলার হরিপালের গবাটি গ্রামের জ্ঞানানন্দ বাবার কথা আপনাদেরকে বলবো, যার আবির্ভাব বাংলার 1317 সালের 21শে মাঘ শ্রী পঞ্চমী তিথিতে। এটি হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব আশ্রমের ভিতরে। আশ্রমের ভেতরে প্রবেশ করা মাত্রই আশ্রমের মনোরম পরিবেশ আমাদের মুগ্ধ করল। আশ্রমে প্রবেশ করে প্রথমেই আমাদের চোখে পড়ল জ্ঞানানন্দ বাবার মায়ের নামে একটি ত্রিশূল মঞ্চ, আর ঠিক তার পাশেই ছিল এই আশ্রমের প্রাণপুরুষ মহাযোগী বাবা জ্ঞানানন্দ বাবার শ্বেত মর্মর মূর্তি। আশ্রমে প্রবেশ করে বাম পাশে আমাদের প্রথমেই চোখে পড়বে মহাযোগী জ্ঞান বাবার শ্রদ্ধেয়া মাতা প্রসাদ কুমারী দিব্যার সমাধিস্থল। 1974 সালে তিনি নশ্বর দেহ ত্যাগ করে অমর লোকে যাত্রা শুরু করেন। আশ্রমের মনোরম পরিবেশ বারবার আমাদেরকে মুগ্ধ করছিল। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। আশ্রমের বিশাল প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন শ্রেণীর বৃক্ষসমূহের অবস্থানে আশ্রমের প্রকৃত রূপটি প্রতি মুহূর্তে চোখের সামনে ধরা পড়ছে।
মন্দিরে প্রবেশ করে বাম পাশে দেখতে পাবো বাবার ভোগের ঘর, আর সামনেই দেখতে পাবো মূল গর্ভগৃহ, আর ঠিক তার পাশেই বাবার বিশাল দেয়াল চিত্র। এটি হচ্ছে বাবার ভোগ রান্নার ঘর। এখন আমরা প্রবেশ করলাম মূল গর্ভগৃহে। গর্ভগৃহে প্রবেশ করলে দেখতে পাবো নীলা সরস্বতী দেবীর একটি চিত্র, আর ঠিক তার পাশে দীর্ঘদেহী বলিষ্ঠ নৃমুণ্ডমালা পরিহিত পরম যোগী পুরুষ সাধক জ্ঞানানন্দ বাবার মধ্য বয়সের চিত্র, আর কিছু নরমুণ্ড। গর্ভগৃহে প্রবেশ করে দেখতে পাবেন বাম পাশে তার শয়নের জন্য বিছানা ব্যবস্থা, আর তার উপরে রয়েছে বাবার একটি চিত্র। তেলিখানা শ্মশান আশ্রম একটা সময় ঘন গাছপালায় আবৃত ছিল, আর ছিল জনমানব শূন্য। তার পোষা শৃগাল, সাপ, পাখি আর অনেকগুলো বটুক। বটুক মানে কুকুর। বাবা প্রত্যেকটি কুকুরকে আদর করে বটুক বলেই ডাকতেন। চারিদিক নিস্তব্ধ, রাত্রে ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ রব। গাছপালায় ঘন ঘোর অন্ধকার, পথে পথিক নেই। মাঝে মাঝে তা গুরু গম্ভীর তারা তারা জয় তারা রব। অন্ধকারে তেলিখানার রূপ আজ অনেকটা বর্তমান আছে, তবে তার বিশ্রামাগারটি আগে ছিটে বেড়ার তৈরি ছোট্ট ঘর, আর তার চারিদিকে ছোট্ট বারান্দা ছিল। বর্তমানে সেটি এখন নেই। খড়ের চারচালা ছাউনির এই মনোরম ঘরটি তার একটা সময় সাধন কুঠি ছিল। ঘর তৈরির পূর্বে এক মৃত মহিলার সাহিত্য সমাধি ছিল এই স্থানে। তারই তত্ত্বাবধানে এবং নিজ হাতে সমাধি সমাপ্ত করেন। মহিলাটির নাম ছিল বিরজা। তিনি ঈশ্বর প্রমাণে সক্ষম হয়েছিলেন। সেই মুনি ঋষিদের দেখানো পথের প্রতীক হয়ে ক্রমপর্যায়ে মানুষ হওয়া, বলবান হলেও শিশুদের কাছে তিনি যেন বন্ধু ছিলেন। একেবারেই প্রচার বিমুখ ছিলেন বাবা জ্ঞানানন্দজি। তাকে নিয়ে প্রচার হবে, মানুষ হৈ হৈ করবে, এর স্বাদ তার কখনোই ছিল না। তিনি চাইতেন তোমরা শেখো, অভ্যাস করো এবং শেখাও। প্রচারের ঢেউ তুলে শিক্ষাকে অসমাপ্ত করা, আত্মসমালোচনা হারানো, সহজ সরল হয়ে ধর্মকে ধারণ না করে শুধুই ধর্ম ধর্ম বলে গলা ফাটানো, গুরুর কাছে উপযুক্ত ধর্ম শিক্ষা না নিয়ে শুধুই ধর্ম মিছিলে সংখ্যা বাড়ানো, একে ধর্ম অলসতার লক্ষণ নয়? তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা বারবার এই প্রশ্ন আমাদেরকে করে গেছেন। নিজে কঠোর সাধনা করে সাধন পথকে আরো সহজ করে বর্তমান মানুষের হাতে তুলে দিয়েছেন। আজকের কর্মব্যস্ত মানুষ বিপদগামী পরিবেশে থেকেও ধীরে ধীরে আত্মিক উন্নতিতে সক্ষম হবে, তিনি এই কথা বারবার ভাবতেন। তাই তিনি বলেছেন, আমার দেহ গেলেও আমি আরো বেশি তোমাদের সাহায্য করতে পারবো। তাই আমরা বর্তমানে আছি তারই আশ্রয়। আশ্রমের নীরব নিস্তব্ধ বিশাল প্রাঙ্গণের মধ্যে রয়েছে বাবা স্নেহের দুটি কুকুরের সমাধিস্থল, যারা বটুক নামে পরিচিত। এই কুটিরে বসেই বাবা সাধনা করেছেন, যা পাগলা কুটির নামে পরিচিত। আশ্রমের ভিতরে রয়েছে এই পুকুরটি, যা তারা সরোবর নামে পরিচিত। এই পুকুরে বাবা নিত্য নৈমিত্তিক স্নান করতেন এবং মন্দিরের যাবতীয় কাজ
এই পুকুরের জলে আজও হয়। আমরা পেয়ে গেলাম এই আশ্রমের ট্রাস্টি বোর্ডের সম্পাদক মাননীয় অরিন্দম মুখার্জি মহাশয়কে। এখন আমরা জেনে নেব এই আশ্রমের অনেক অজানা তথ্য। আমি অরিন্দম মুখার্জি। আমি আমাদের এই তেলিখানা মহাশ্মশান যে আশ্রম, এই আশ্রমের যে ট্রাস্টি বোর্ড তার সহ সম্পাদক। আপনারা সকলেই পরিচিত আছেন যে তারাপীঠ মহাশ্মশান এবং সেখানকার সাধক বামাখ্যাপা, এনারই মানসপুত্র হচ্ছেন আমাদের বাবা, অর্থাৎ জ্ঞানানন্দজি। জ্ঞানানন্দ বাবা তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন বামাখ্যাপা বাবার কাছ থেকে, এবং সেখান থেকে তার আধ্যাত্মিক এক চিন্তন চেতনের মধ্যে এক আধ্যাত্মিক যোগাযোগ তৈরি হয় এবং তার মানসিকতা সম্পূর্ণভাবে ধার্মিক মানসিকতায় পরিণত হয়। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত ডানপিটে লোক ছিলেন এবং ব্যায়াম করতেন অত্যন্ত। আমাদের হুগলি জেলায় উনি হুগলিশ্রী হয়েছিলেন দেহ সৌষ্ঠবে, এবং তারপর উনি যাত্রা করা থেকে শুরু করে মানুষের বিপদে আপদে সাহায্য করা থেকে শুরু করে ওনার বহুমুখী একটা প্রতিভা ছিল। সেই প্রতিভার ফলশ্রুতি ঘটে গ্রামাঞ্চলে তার অত্যাধিক জনপ্রিয়তা, এবং পরবর্তী সময় তিনি বামাখ্যাপার আমাদের যিনি সাধক মহাসাধক বামাখ্যাপার স্বপ্নাদেশ পান এবং পরবর্তী সময় তারাপীঠ শ্মশানে গিয়ে সেখান থেকে দীক্ষা লাভ করেন, এবং সেই দীক্ষা লাভের পরবর্তী সময় তিনি জটা ধারণ করেন এবং বিভিন্ন আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে উনি পরিভ্রমণ করে এই আমাদের চৈতন্যপুর, হরিপাল চৈতন্যপুরের এই জায়গাটি ছিল অত্যন্ত অরণ্য সংকুল এবং এখানে অনেক বিষাক্ত সাপ হিংস্র প্রাণীরও বাস ছিল। তিনি এই জায়গাটির আদ্যপান্ত সংস্কার করে এই জঙ্গলের মধ্যেই তিনি প্রথম পর্ণকুটির তৈরি করেন এবং সেখানে সাধনায় লিপ্ত হন, এবং তার এই আধ্যাত্মিক চেতনার মানসিকতার প্রতিফলন ঘটে যখন, তখন বহু মানুষ শুধুমাত্র হুগলি জেলার নয়, সুদূর মেদিনীপুর থেকে, সুদূর বাঁকুড়া, বীরভূম, বর্ধমান থেকে, এমনকি আলিপুরদুয়ার, এরকম দূর দূরান্ত থেকে বহু শিষ্য এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তারাও আধ্যাত্মিক চেতনা চৈতন্য লাভের মাধ্যমে তারা বাবার এই যে ধর্মীয় আচার আচরণ সেইটাকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় এখনো পর্যন্ত লিপ্ত আছেন। বাবার সাধনা ছিল তারামাকে নিয়ে। বাবার যে তন্ত্রমতে তারামায়ের যে রূপ, অর্থাৎ নীলা সরস্বতী মা ছিলেন বাবার আধ্যাত্মিক গুরু, এবং তার কাছ থেকেই তিনি সরাসরি দীক্ষা লাভ করেছেন এবং তার আধ্যাত্মিক দেবীও তিনি। এবং তিনি এই সাধনায় সিদ্ধি লাভ করার পর পরবর্তী সময় এসে তিনি কিন্তু জটা থেকে মুক্ত হন এবং অত্যন্ত সাধারণভাবে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গ্রামের সাধারণ মানুষ, শহরের মানুষ সকলকে কাছে মায়ের মাহাত্ম্য প্রচার করতেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি জীবনের জয়গান গেয়ে গেছেন। তিনি সব সময় বলতেন যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস, এবং মানুষে মানুষে যেন ভেদাভেদ না থাকে, কোনো ধর্মীয় বেড়াজাল যেন মানুষকে তার মানসিকতার নির্দিষ্ট একটা বেড়ায় যেন আবদ্ধ করে না রাখে। সমাজবদ্ধ জীব মানুষ, এবং মানুষ সমাজের জন্য যেন কিছু কাজ করে যায়, এটাই ছিল তার যুক্তি এবং তার ধর্ম নীতিকথার মূল প্রাণ শক্তি। তিনি আমাদের এখানে বামদেবের জন্মতিথির মাধ্যমে উৎসবের সূচনা করেছিলেন। আজ আমরা তার জন্মতিথি উৎসব আমরা পালন করে থাকি প্রতি বছর। আমাদের সরস্বতী পূজার দিন মাঘী পূর্ণিমায় আমাদের যে শ্রী পঞ্চমী তিথি, সেই পঞ্চমী তিথিতে এখানে বহু লোকের সমাগম ঘটে। এবছরই প্রায় 27,000 লোক এখানে নরনারায়ণ সেবা হয়েছে এবং ভক্ত সমাগম ঘটেছে। দেশের দূর দূর প্রান্ত থেকে মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, সারা দিন ধরে একটা যেন আমরা মিলন মেলা এটাকে পরিণত করতে পেরেছিলাম। এছাড়াও আমাদের তারাপীঠ মহাশ্মশানে যেখানে মায়ের পদযুগল আছে, অর্থাৎ বামদেবের যেখানে সমাধিক্ষেত্র, তার ঠিক পিছনেই আমাদের বাবারও সমাধিক্ষেত্র আছে। সেখানে আমরা প্রতি বছর 9ই ডিসেম্বর হোম করি, সারা রাত্রিব্যাপী হোম হয় আমাদের সেখানে। এছাড়াও আমাদের এখানে শিবরাত্রিতে রাত্রিকালীন হোম যজ্ঞের ব্যবস্থা থাকে, এবং আমাদের চৈত্র সংক্রান্তিতেও এখানে আমাদের অনুষ্ঠান হয় হোম পূজার মাধ্যমে। আমরা এখানে সবকিছু ধর্মীয় আচরণ করে থাকি। বাবার আর এক ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল 25শে ডিসেম্বর। এই দিনটা আমরা পালন করি। এখানে সারিবদ্ধভাবে বাবার ভক্তগণ এবং এলাকার মানুষজন একসাথে বসে পাকে রান্না করেন এবং সেই রান্না সকলে মিলে খান। বাবা এর মধ্যে একটা আমাদের মধ্যে যে বৃহত্তর একটা চেতনা, যে আমরা সমাজবদ্ধ জীব একসঙ্গে মিলেমিশে থাকি, এই মনোভাবটা প্রচার করতে চেয়েছিলেন। আপনি
গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের হাওড়ার শিবপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাবার ভক্তরা আছেন। তারা এখনো বাবাকে মনে করেন। বাবার মহাপ্রয়াণের পরেও বাবার সমাধিক্ষেত্র আপনারা নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন। সেই সমাধিক্ষেত্রতে বাবা এখনো বিরাজমান এবং স্বমহিমায় তিনি এখানে বিরাজমান রয়েছেন। এবং মানুষের, আমাদের ভক্তদের, সর্বোপরি আমার নিজের উপলব্ধি এই যে বাবা প্রতিটা মুহূর্তে তার অনুকম্পা আমাদের উপর বর্ষণ করে চলেছেন এবং আমাদের সুখ দুঃখ আনন্দ আমরা সবসময় বাবার সঙ্গে ভাগ করে নিই। বাবার আশীর্বাদ পেয়ে আমরা প্রত্যেকে ধন্য। এবং আপনারাও আসুন আমাদের এই বাবার সমাধিক্ষেত্র, আমার বাবার যে এইখানে যে আশ্রম, এই আশ্রমের প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন। এবং আপনাদের আশা করি এখানে এলে একটা আধ্যাত্মিক উন্নতি হবে এবং চিন্তা ভাবনাটা অন্য স্তরে যাবে। আমরা এখানে সাধারণ মানুষের কাছ থেকে দান ভিক্ষা গ্রহণ করে আশ্রম চালাই। সুনির্দিষ্টভাবে এখানের কোনো নির্দিষ্ট আর্থিকভাবে ইনকামের কোনো সুযোগ নেই, কারণ বাবার কোনো আর্থিকভাবে এখানে আয় করার মতো কোনো পরিস্থিতি তৈরি করে রেখে যেতে পারেননি। তার আগেই উনি সূক্ষ্ম শরীরে চলে যান, স্থূল শরীর ছেড়ে দেন, দেহত্যাগ করেন। তো সেই জন্য আমাদের এখানে ভক্তবৃন্দের যেটুকু সাহায্য সহযোগিতা পাই সেই নেই আমরা আমাদের আশ্রম পরিচালনা করি। প্রতিদিন এখানে আমাদের রাত্রিকালীন যে আরতি, সন্ধ্যাকালীন আরতির ব্যবস্থা আছে। বাবার এবং তারা মায়ের এখানে ভোগ নিবেদন হয় প্রতিদিন নিয়ম করে। এবং ভক্ত সাধারণ যারা এখানে আসেন, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করি যাতে তাদের সম্পূর্ণভাবে যাতে এখানে ভোগ যাতে তারা পান এবং বাবার এখানে তারা যাতে সেবা নিতে পারেন সেটুকু আমরা ব্যবস্থা করার চেষ্টায় আছি। সকলকে ধন্যবাদ। আপনারা আসুন আমাদের আশ্রমে। নমস্কার। এরপর ভাগ্যক্রমে আমরা দেখা পেয়ে গেলাম জ্ঞানানন্দ বাবার সুযোগ্য নাতি মাননীয় অমল কুমার সিংহ রায় মহাশয়ের সঙ্গে, যার কাছ থেকে আমরা শুনতে পাবো এই আশ্রম সম্পর্কিত আরো নতুন কিছু কথা। আর এটা হচ্ছে তারাপীঠ ভৈরব দাস হচ্ছে জ্ঞানানন্দ বাবার আশ্রম। এটা হুগলি জেলার যে হরিপাল থানায় সহদেব গ্রাম পঞ্চায়েতের অধীন যে চৈতন্যপুর গ্রামে হচ্ছে তেলিখানা আশ্রম। এই আশ্রম হচ্ছে তৈরি করেন যে জ্ঞান বাবাই হচ্ছে এই আশ্রম হচ্ছে তৈরি করেন। যে তিনি শিশুকাল থেকেই যে বামদেবকে দর্শন করছেন, বামদেবের সঙ্গে কথা হচ্ছে। একবার তিনি পাঠশালায় গেছেন, সেখানে কড়াগন্ডার অঙ্ক শেখাচ্ছে মাস্টারমশাই। আর তিনি পাচ্ছেন না, যে তখন মাস্টারমশাই তাকে বকছে। তখন আকাশ থেকে একটা শব্দ আসছে, তোর এই বিদ্যে লয় যে তুই পেরিয়ে যা, পেরিয়ে যা। যে তখন তিনি যে বামদেবকে চেনেন না, তা কিন্তু একটা শব্দ এলো যে পরবর্তীকালে তিনি জেনেছেন ইনি বামদেব। তাই বলছেন যে অতি অল্প বয়সে তার যে বাবা মারা যায়, যে তখন তিনি পাঠশালা থেকে বাড়ি আসছেন, একটা গাছতলায় বসে ভাবছেন যে এই বয়সে আমার যে বাবা মারা গেল, যে সমস্ত জীবনটা তো আমার পড়ে আছে। যে তখন একটা কুয়াশার মতো, একটা ধোঁয়ার মতো সামনে হলো, তার মাঝে একটা বুড়ো দাঁড়িয়ে বলছে হচ্ছে যার কেউ নেই তার আমি আছি, যার কেউ নেই তার আমি আছি। হ্যাঁ, যে তখন সেই বুড়োকে তিনি চেনেন না, পরবর্তীকালে জেনেছেন উনি বামদেব। এইভাবে বামদেব তাকে নিয়ে শিশুকাল থেকে, যেমন স্কুল থেকে বাড়ি আসছেন, তার দাদা আগিয়ে বাঁশবাগানের মধ্যে দিয়ে পথ, প্রায় সন্ধে হয়ে আসছে ফিরতে, যে তখন তার দাদা আগিয়ে বাড়িতে গেছেন, আর এদিকে বাঁশতলায় যে বামদেব তাকে আটকে নিয়ে কথোপকথন করছেন। এবং তার হচ্ছে বাহ্যিক হচ্ছে শোনার ক্ষমতা নেই। তার মা ডাকছেন, যে গোপী গোপী করে চিৎকার করছেন, কেন তার দাদা আগিয়ে পৌঁছে গেছে। গোপী গোপী করে করছেন, চিৎকার করছেন। কিন্তু তখন বামদেব তাকে বলছেন যে তোর যে দুর্গেশ নন্দিনী মা ডাকছে, তুই যা। এইভাবে বামদেব তাকে শিশুকাল থেকে তিনি আটকে নিয়েছিলেন। এই জন্যে তাকে বামদেবের যে মানসপুত্র যে বলা হয়। তা তিনি তার মা বলেছিলেন, দেখ যে তুই আমার এখানে যে কাছাকাছি থাকবি, আর প্রতিদিন আমার কাছে এসে খেয়ে যাবি। বলতে তিনি এই শ্মশানে, এই তেলিখানা শ্মশানে তিনি সাধনা করতেন। হ্যাঁ, আর হচ্ছে যে তারপর পরবর্তীকালে এখানে এসে তিনি বাস করা আরম্ভ করলেন। যে অনেকেই এই জায়গাটা দিয়েছেন, এইখানে তিনি বসবাস আরম্ভ করলেন।
এবং সাধনা করতেন হচ্ছে শ্মশানে। আর এই শ্মশানের ঠিক উল্টো দিকে তিনি আশ্রম হচ্ছে তৈরি করলেন। আস্তে আস্তে শিষ্য ভক্তরা এখানে এখানে আসতে রইলেন। আর তিনি প্রচার চাইতেন না। হুম, তিনি প্রচার চাইতেন না এবং তিনি খিস্তি করতেন যাতে মানুষ না আসে তার ভয়ে কেউ আসতো না। আর কুকুররা ঘেউ 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 করতো, কেউ কেউ ঢুকলে হচ্ছে কুকুররা ঘেউ ঘেউ করতো। হুম, এবং যাদের তিনি যে গ্রহণ করতেন, যাদের তিনি আসতে করতেন, মানে মানুষ আসবে যে শুধু এটা দাও সেটা দাও ওটা দাও, এইটাই নিয়ে হচ্ছে হচ্ছে চলে যাবে। হ্যাঁ, যে কেউ আসল জিনিস চাই, যে এটা কেউ যে চাইতো না। এই জন্যই তিনি করতেন, সাধারণ মানুষকে করতেন। তা তা তিনি এখানে বসে অনেক তার হচ্ছে শিষ্য ভক্ত হাওড়া, কসবা, যে তারপরে বর্ধমান, নানান দিকে তার প্রচুর শিষ্য ভক্ত এরকম ধারা হয়ে যে আস্তে আস্তে হলো যে তিনি তারপর বাড়িতে আগে যেতেন, আজ খেতে যেতেন, যে পরবর্তীকালে যে তিনি এখানে রান্নাঘর করে, এই যে বড় ঘর, যাতে শিষ্যরা এসে থাকে তার জন্য বড় ঘর, এবং পরবর্তীকালে এখানে রান্নাঘরও তিনি করলেন যাতে সবাই যে খেতে পায়। এইভাবে যে তিনি এই আশ্রমে হয়তো রয়ে গেলেন। 1985 সালের 17ই 85 সালে তিনি হচ্ছে দেহত্যাগ করেন। দেহ রক্ষা হয়। তা ওইখানে শ্মশানের একটা জায়গায়, যে ওখানে যে হোমকুণ্ড, যেখানে চতুর্মুখী হোম করা হয় এবং চণ্ডী হোম, সেইখানে যে তিনি বলে গেছিলেন এইখানটায় যে তাকে বসিয়ে উত্তর দিকে মুখ করে তাকে বসিয়ে সমাধি দেওয়ার জন্যে তাকে ওইভাবে সমাধি দেওয়া হয়েছে। আশ্রম থেকে বেরিয়েই সামনে পড়বে শ্মশান ভূমি, যে শ্মশানে বাবা জ্ঞানানন্দ সাধনা করতেন। বর্তমানে এই শ্মশান ভূমিটি সর্বসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত থাকে। শ্মশানের ঠিক পাশেই বাবার সমাধিস্থল। অবশেষ দেহ রাখলেন তিনি। সবাই কেঁদে উঠল। কুকুরগুলো আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকছে স্বজন হারানোর ব্যথায়। পরিবেশ ব্যাকুলতায় মুহ্যমান। আকাশ বাতাসে দুঃখের সুর বহন করে চলেছে চারিদিকে। ইংরাজি 1985 সালের 31শে মার্চ, বাংলা 1391 সালের 17ই চৈত্র রবিবার সন্ধ্যা 7:16:17 বাবা দেহ রাখলেন। এই তার সমাধিস্থল। এই আশ্রমের অন্যতম দর্শনের স্থান মা নীলা সরস্বতী দেবীর বিগ্রহ দর্শন করব এখন আমরা। সুসজ্জিত মন্দিরের ভিতরের পরিবেশ অবশ্যই আপনাদের মনে এবং হৃদয়ে আধ্যাত্মিক চিন্তন এনে দেবে। আমরা প্রবেশ করলাম মূল গর্ভগৃহে, যেখানে অবস্থান করছে মা নীলা সরস্বতী দেবী। এই বিগ্রহ দর্শনে অবশ্যই আপনাদের হৃদয় মন ভক্তির প্রবাহে প্রবাহিত হবে। এবার আমি আপনাদেরকে বলে রাখি এই আশ্রমে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। এই আশ্রমে আসতে গেলে হাওড়া থেকে গোঘাট, তারকেশ্বর, আরামবাগ লোকালে পৌঁছে যাবেন হরিপাল স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো ধরে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন তেলিখানার আশ্রম, যা জ্ঞানানন্দ বাবার আশ্রম নামে পরিচিত। আমি
পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রম, মঠ এবং দর্শনীয় স্থানগুলিতে যাচ্ছি আপনাদের জন্য। আর সেখানে গিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন মঠ, মন্দির দর্শন করাচ্ছি। তো আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্যই সমস্ত ভিডিও বানাচ্ছি। আর আপনারা যদি পাশে থাকেন, আমি আরও মনোযোগ সহকারে এই কাজটি করতে পারবো। তো আপনাদের একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং কী ধরনের দর্শনীয় স্থানে গেলে আপনারা ভিডিওটিকে আরও পছন্দ করবেন। তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং সবাই ভালো থাকবেন এবং নতুন একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম।